ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী টাউন খালটি নাব্যতা ফিরিয়ে আনতে খালের খনন কাজ শুরু হয়েছে। খালটি বিলীন হওয়ার হাত থেকে বাঁচাতে সম্প্রতি স্থানীয় সংসদ ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদি চৌধুরী হস্তক্ষেপে পানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে খালটি পুনঃখনন কাজ শুরু করে। 5 কিলোমিটারের বেশি খালটি শহরের টানবাজারের তিতাস নদী থেকে শুরু হয়ে গোকর্ণঘাট তিতাস নদীতে গিয়ে শেষ হয়েছে। ফলে খালের আগের রূপ ফিরে আসবে প্রত্যাশা এলাকাবাসীর। প্রধানমন্ত্রীর উদ্যোগে যে আমাদের খালটা যে খনন করা হইতেছে, আমরা উদ্যোগে তো আনন্দিত। এই খাল দীর্ঘদিন পরে খনন করার জন্য আমরা এই খালপাড়ের মানুষগুলো অত্যন্ত আনন্দিত যে আমরা এই গোকর্ণঘাট থেকে নৌকা করে থানা ব্রিজের সামনে আবার নৌকা করে যাব। কাজ শুরু হয়েছে গোকর্ণঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া জগৎবাজার আনন্দবাজার নৌকাতে যাইতে পারবো। স্বপ্ন দেখতে পাচ্ছি যে আমাদের কিছু আশা পূরণ হতে যাচ্ছে, যে টাউন খালে খনন কাজ শুরু হয়েছে। এই খালটায় এই জনগণ প্লাস এই কৃষকরা অনেক উপকৃত। খালটি পূর্ণখনন হলে স্থানীয়দের কৃষি জমিতে সেচ ব্যবস্থা, মাছ ধরা, নৌ চলাচল সহ বন্যার পানি নিষ্কাশন ব্যবস্থাও স্বাভাবিক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। টাউন খালের সীমানা নির্ধারণ, নদী পরিমাণ খনন, নদীর গভীরতা খনন করে তার 12 মাস এখানে পানি রাখা সম্ভব। ঐতিহ্যবাহী টাউন খালটি নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বন্যার সময় যাতে করে বন্যার পানি নিষ্কাশন হয় সেভাবেই আসলে ডিজাইন করে খালটা খনন করা হচ্ছে। ছোট নৌকা চলাচল করতে পারবে, কিন্তু বড় নৌকার জন্য যে ড্রাফট প্রয়োজন সেই গভীরতায় খাল খনন করা হচ্ছে না। খালটির খনন কাজ শেষ হলে শহরের টানবাজার, আনন্দবাজারে বাণিজ্যিক অবস্থার উন্নতি সহ নৌ চলাচল ও সেচ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। এস এম হামিম, মাই টিভি।